বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মাটির চুলায় রান্না করছি হলো ট্যাংরা মাছ, বড় বড় ডিমওয়ালা ট্যাংরা মাছ রান্না করব। তো ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি ট্যাংরা মাছটা প্রথমে ভেজে নিব। এই যে একটু লবণ দিয়ে আর হলো একটু হলুদ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। ট্যাংরা মাছটাকে সুন্দর করে এভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে হলো এখন হলো ফ্রাই প্যানটা দিয়ে দিব চুলাতে। মাটির চুলা অনেক বেশি পলিউশন হয়। তারপরে হলো দিয়ে দিব হলো তেল। তেল দিয়ে একটা একটা করে ট্যাংরা মাছ দিয়ে দিব। এখন আমার মাছগুলা খুব সুন্দর করে এক সাইড ভাজা হয়ে গেল। আমি মাছটাকে জাস্ট উল্টিয়ে দেবো। দুই সাইডটাই ভাজা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এই যে মাছ ভাজাটাও একটা হলো আর্ট। মাছটা যদি ভালো ভাজা না হয় তাহলে পুরো মাছটাই ভেঙে যাবে। কি সুন্দর মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ উঠিয়ে নিব। সবগুলো মাছ আমি সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি বসিয়ে দিলাম কড়াইয়া বসিয়া তারপর হলো আমি দিয়ে দিব তেল। কারণ যেহেতু আমি ট্যাংরা মাছটা হলো একটু আলু দিয়ে ঝোল ঝোল করবো, সো দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে আমি এখানে সব রেডি করা আছে। পেঁয়াজ দিয়ে দিব প্রথমে। আমার পেঁয়াজটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেই। নেওয়ার পরে হলো সবার আগে যেটা দিব সেটা হলো লবণ। দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে হলো দিয়ে দিব রসুন বাটা। এটা হলো চায়ের চামচে, তো সেই জন্য 2 চামচের মতো রসুন বাটা, 2.5 চামচের মতোই দিই। রসুন বাটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিব। রসুনের স্মেলটা যেন চলে যায়। কষানোর পরে আমি হালকা একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি। তারপরে হলো দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে হলো আর একটু কষাবো। আবার অল্প একটু পানি দিব। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মশলা কষাচ্ছি যেন হলো মানে স্মেল গুলা চলে যায় মশলার। তারপর হলো দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া 1.5 চামচের মতো দিলাম। তারপর হলো আবার একটু পানি দিয়ে দিব। আমি একটু বেশি করে এবার পানি দিলাম। দিয়ে হলো ভালো করে একটু কষাচ্ছি। আমার মশলাটা খুব ভালো করে কষে গেছে। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। যেহেতু আলু, তো মরিচের গুঁড়াটা একটু বেশি দেই। আলুটা এমনি তো একটু মিষ্টি মিষ্টি লাগে, তো সেই জন্যই আমি একটু মরিচের গুঁড়াটা বেশি করে দিলাম। এখন আমি দিয়ে দিব হলো আলুটা আমি এইভাবে স্লাইস করে রেখেছিলাম, সেটা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে 2 মিনিটের মতো কষাবো। তো আলুটা আমি এখন ভালো করে কষাবো। কষানোর জন্য মানে অবশ্যই ঢাকনাটা দিয়ে রাখতে হবে। তো 2 মিনিট আমি ঢাকনা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে ফেললাম। ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব হলো টমেটো। এই যে টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরেও আমি আরো 2 মিনিট রাখবো যেন টমেটোটা মজে যায়। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেলবো। একদম সুন্দর মতো আমার আলুটা কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলো পানি। এত সুন্দর কালার আসছে। এখন এটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখন আলুটা ভালো করে বলক চলে আসছে। আসার পরে এখন আমি যেটা করব সেটা হলো এই সুন্দর বড় বড় ট্যাংরা মাছগুলা দিয়ে দিব একটা একটা করে। সুন্দর করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। করে হলো আমি হলো ঢাকনাটা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে ফেলবো। দেখেন বা কি সুন্দর কালারটা আসছে না। এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে জিরার গুঁড়া দিব। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। জি জি মাম্মা, আমি রান্না করছি আর সায়ান ওই যে বসে আছে দেখেন। এই যে সায়ান বুড়ো। এখন এখন যেন জিরার স্মেলটা চলে যায় সেই জন্য আবার হলো 5 মিনিট কুক করবো এটাকে। এখন 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম। হলো আমি যা করব সেটা হলো লাস্ট হলো ধনিয়া পাতা দেওয়া। এই ফ্রেশ ধনিয়া পাতাটা দিয়ে ফেললাম। সবাই ওয়েট করতেছে খাওয়ার জন্য, সায়ান যারা সবাই। এই দেখেন আমার মাছ ভুনাটা হয়ে গেছে। আলু দিয়ে ট্যাংরা মাছ ভুনাটা ফ্রেশ ফ্রেশ
হয়ে গেছে। সো এই সুন্দর ট্যাংরা মাছটা ভুনা করে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।